দর্শক বিন্দুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের সর্বত্রই একটি আন্দোলনের ঘোষণা হয়েছে। আর এই আন্দোলনের এক দফা এক দাবি শুধুমাত্র হাসিনার পদত্যাগ, এমনটাই একটা আন্দোলন চলছে। আর সকলের হাতে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্র সহ আছে। এখানে শুধুমাত্র যে ছেলেরাই আছে অথবা ছাত্ররাই, ছেলে ছাত্ররাই আছে এমনটা না, এখানে ছাত্র ছাত্রী সব একত্র দলবদ্ধ হয়ে আছে, যারা অনির্দিষ্টকালের জন্য দেশের সকল কার্যক্রম বন্ধের একটা নির্দেশ দিয়েছে। এই এই আন্দোলনে তাদের মূল ভিত্তি হলো যে সরকারের পদত্যাগ। তারা তারা দাবি করছে যে এই স্বৈরাচারী সরকারকে আর কখনোই তারা দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে যাচ্ছে না। তাই তারা অনির্দিষ্টকালের জন্য একটি আন্দোলনের ডাক দিয়েছে। এই আন্দোলনের তাদের মূল মন্ত্র হলো যে কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে না, অথবা দেশের কোনো কোনো গুরুত্বপূর্ণ কোনো সেবা ছাড়া কোনো কিছুই চলবে না। শুধুমাত্র রোগীদের জন্য অ্যাম্বুলেন্স অথবা খাদ্য পরিবহনের জন্য যে যান চলাচলগুলো আছে এগুলো তারা স্যাক্রিফাইস করবে, এমনটাই তারা আশ্বাস দিয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে যে ঢাকার বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রী থেকে শুরু করে গার্ডিয়ান সহ বিভিন্ন বয়সী লোকজন জড়ো হয়েছে। এখন তাদের শুধুমাত্র যে কোঠা আন্দোলনেই থেমে আছে এমনটা না, তারা এমনটাই দাবি করছে যে তাদের স্বৈরাচারী সরকারের আর এই দেশের কোনো অধিকার নেই থাকার, এমনটাই তাদের দাবি। তারা বিভিন্ন কাগজে একটা কোর্টে হিসাবে লিখেছে যে এক দফা এক দাবি, সরকারের পদত্যাগ, এই টাইপেরই কিছু একটা তাদের আন্দোলনের মুখে শোনা যায়। আর এখানে মাঝে মাঝে পুলিশ সদস্যরা আসে দেখা যায় মাঝে মাঝে, কিন্তু হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে যে ছাত্রদের উপরে গুলিবর্ষণ কোনোভাবেই করা যাবে না। আর এটা আসলেই আদালতের একটা সঠিক সিদ্ধান্ত বলে আমিও মনে করি। আর ছাত্ররা অবশ্যই দেশের সম্পদ, আর ছাত্ররা কখনোই চাবে না যে একটা দেশের ক্ষতি হোক। তা চায় যে দেশ স্বাধীন সার্বভৌমত্বভাবে চলুক। তারা এই লাল সবুজের বাংলাতে একটা স্বৈরাচারী সরকার তারা চাচ্ছে না। তাদের মতে যে বর্তমানে সরকার যে সে তাদের মতে স্বৈরাচার ভিত্তিতে আসক্ত আছে, তাই তারা এই ধরনের আন্দোলন করছে। যেহেতু এখানে সকল স্তরের মানুষ, ছেলে মেয়ে, তারপরে বৃদ্ধ, সকল স্তরের মানুষ এখানে একত্রিত হয়েছে। তারা এখানে দেখেন যে লক্ষ লক্ষ মানুষ জনতা এখানে হাজির। ওই যে মাঝে একটা দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এটাকে কিন্তু কোনো ধরনের ভাঙচুরের কোনো একটা আভাস নাই। তারা অ্যাম্বুলেন্সটাকে খুবই যত্নের সাহায্যে এখান থেকে কেয়ারের মাধ্যমে পাঠাচ্ছে হাসপাতালে। এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন।